পোড়ানো, আম কুড়ানো আর পাতা পোড়ানো, ছোট্টবেলা সেই বন্ধুরা কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব। পালিয়ে ঘুরে বেড়ানো, প্রথম প্রেমে মায়ায় জড়ানো, কিশোর বেলা সেই প্রেম গেল কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর। আমাদের আমরা আজ যাচ্ছে 29/7/2025 3 বছর উদযাপন উপলক্ষে আমরা ডিএমটি সেলের পক্ষ থেকে আমাদের 3 বছর আগে জয়েনিং হয় এবং সকলে মিলে আজ একত্রিত হইতে পারছি। আর এই সকলে একত্রিত হওয়ার পিছনে আমাদের নূর ভাইয়ের অনেক বড় একটা অবদান এবং আয়োজক। সুতরাং আপনার আসলে সবাইকে এত সুন্দর সার্ভ করে আপনার অনুভূতিটা বলেন। আসসালামু আলাইকুম। আসলে 3 বছর হয়ে গেছে, অনেক প্রতি বছরই চেষ্টা করি একত্রিত হওয়ার জন্য, কিন্তু হচ্ছে না। এই জন্যে এবারকার খুব জোর করে একটা উদ্যোগ নেওয়া, অনেক আগ থেকে ডেট ফিক্স করে তাদের সবাই আসে, আল্লাহর মধ্যে সবাই আসছি আমরা। আমাদের নেক্সট টার্গেট হলো সামনে আরও বড় করে কীভাবে উইথ ফ্যামিলি আয়োজন করা যায়, হিসেবে এটা চেষ্টা করব। না আসলে এটা সবার আসলে প্রত্যেকটা পরিবারের একটা করে চাহিদা ছিল যে ফ্যামিলি সহ অ্যারেঞ্জ করার। আগামী বছর থেকে আমরা আপনার কাছে এটা এক্সপেকটেশন করতেছি এবং আপনার আয়োজন আসলে অসাধারণ। ধন্যবাদ ভাই। এর মধ্যে আমাদের হাফিজ ভাই আসলে অন্যতম একজন ব্যক্তিত্ব। আপনার অনুভূতিটা আসলে প্রকাশ করেন, আমাদের দীর্ঘ 3 বছরের পথযাত্রা কেমন ছিল? আসলে এই 3 বছর যে আমরা একসাথে কাজ করতে পারছি, এভাবে আসলে দেখা করা হয় না। আজকে সবাই একসাথে যখন গেট টুগেদার একটা পার্টির মাধ্যমে দেখা হলো, খুবই ভালো লাগতেছে। আমরা চাই যে প্রত্যেক বছর আরও সুন্দরভাবে যেন আমরা আরও আয়োজনটা করতে পারি এবং সবাই সবার সাথে দেখা করতে পারি। খুবই ভালো লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আমাদের 3 বছর পথযাত্রার আপনার সব ভালো একটা অভিজ্ঞতা বলেন। অভিজ্ঞতা বলতে ভাই, আমি যখন এখানে ঢুকছিলাম তো প্রথমেই মনে হয়েছে আমি অনেকের থেকে জুনিয়র, আমার থেকে অনেকেই সিনিয়র, কিন্তু দিন শেষে তারা যে আমার কলেজ এত বন্ধু সুযোগ, তাদের আচরণ ব্যবহার, তাদের থেকে সাহায্য সহযোগিতা যেভাবে পাইছি, এটা এক কথায় অসাধারণ ছিল। যেটা আমি মনে করি আমার সেকেন্ড ফ্যামিলি যদি হয় তাহলে আমার কলিগরাই। এটাই আর কি ভাই। ধন্যবাদ। আমাদের সামিউল মালাকান স্যার বলেন, আপনার আমাদের মানে সব থেকে বাজে একটা অভিজ্ঞতা বলেন। আমাদের 3 বছরের মধ্যে সব থেকে বাজে অভিজ্ঞতা কোনটা ছিল? না, বাজে অভিজ্ঞতা বলতে বাজে অভিজ্ঞতা শেয়ার করতে চাই না, যেহেতু এটা পাবলিক ফিগার। তবে ভালো অভিজ্ঞতা হচ্ছে কি যে যেটা আমাদের ইকবাল ভাই বললো, যেটা আমাদের একটা ফ্যামিলি, আসলে এটা অনেক ভালো লাগে একটা কাজ করে, অন্য কোথাও যেটা আমরা পাই না। অন্যান্য জায়গায় গেলে দেখা যায় এই অভিজ্ঞতা পাওয়া যায়। আচ্ছা, পরবর্তীতে আমাদের পরিবার সকল পরিবার নিয়ে একসাথে হওয়ার আপনাদের চিন্তা ভাবনা কি? এটা আজকে আমাদের অনেক কলিগ ফ্যামিলি নিয়ে এসছে, তাদেরকে দেখে আমাদের অনেক ভালো লাগছে এবং আমরাও চিন্তা করছি যে সামনে ফ্যামিলি নিয়ে আমরা প্রোগ্রাম করবো, ফ্যামিলি নিয়ে সামনে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। এটাই আমাদের। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা হচ্ছে একটা কেক কাটার আয়োজন করা হয়েছে।
এখানে আমরা সকলে মিলে আসলে কেক কাটার সুন্দর একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। আর এই সব কিছুর ভিতরে আসলে আমাদের বেশ কয়েকজন খুব ভালো এফোর্ট আছে, প্রত্যেকের যে যার জায়গা থেকে খুব ভালো এফোর্ট আছে, কিন্তু মাঝখানে আর একজন খাওয়ার থামাইতেই পারতেছে না। আপনাকে একটু ডাকা হচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই, আমাদের এই দীর্ঘ 3 বছরের পথযাত্রার ভিতরে আপনার একটু স্মরণীয় ঘটনাটা বলেন। আমার স্মরণীয় ঘটনা বলবো, আসলে কি কত রকমের স্মরণীয় ঘটনা আছে আমার সাথে। আসলে সববার মানে আমার ডিপার্টমেন্ট সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকের সাথে আমার খুব মানে বেজে যায় আর কি, বাজাবাজি খুব বেশি মানে কাজের তাড়নায় আর কি। এটা আমার সিনিয়র জুনিয়র সবার সাথে, জানি না কেন আমি আসলে মিলেমিশে কাজ করতে চাই, কাজের সুবিধার্থে হয়তো হয়ে যায়, এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আর আমার সহকর্মীরা খুবই ভালো এবং তারা একে অপরের প্রতি খুবই সহযোগী মানসিকতা সম্পর্কে। ধন্যবাদ ভাই, আমরা এখন কেক কাটতে যাবো। এই একসাথে সবাই হিপ হিপ হুররে, হিপ 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 হিপ। থ্যাংক ইউ। ওয়াও ওয়াও, এটা সুন্দর হয়েছে। পুরো পুরো পুরো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এইটা কেমন হলো ভাই? এটা কয়বার কইছি? বারবার কইছি। মেজো ভাই, আরে ভাই নামাজ পড়ো না, উঠবে না। আপনার বহুতক্ষণ ধরে খুঁজতেছে, আপনি কই ছিলেন? গুরু, এই আমাদের 4 বছরে 3 বছর, সরি 3 বছরের আমার প্রতি একটা অভিযোগ কর। আপনার প্রতি অভিযোগ বেশি ভাব নেন আপনি। আচ্ছা দেখ, মাশাআল্লাহ। তারপর আর কি অভিযোগ শুনতে চান? আচ্ছা, আর এই 3 বছরের মধ্যে সবথেকে বাজে একটা অভিজ্ঞতা বলেন। সবচেয়ে বাজে অভিজ্ঞতা ডিএমডিসিএল আমাদের সার্ভিস ফোনটা দিচ্ছে না। আসলে এটা সবারই প্রত্যাশা এবং অফিসিয়াল তরফ থেকে অনেক কাজ করতেছে, যতদূর জানি খুব দ্রুত হবে, বাস্তবায়ন হবে, এটা আমরা প্রত্যেকে প্রত্যাশা। আপনি আমাদের একটা মানে অদৃশ্য প্রতিভা, যেটা আমরা প্রত্যেকেই জানি, তা আপনার একটু অনুভূতি বলেন, আজকের আয়োজনটা কেমন ছিল? আসলে আজকের যে আয়োজন, এটাকে আমি এক কথায় বলতে ওয়াসাম, এক কথায় বলা যেতে পারে যে আসলে ফ্যান্টাস্টিক, বেস্ট, এত সুন্দর একটা আয়োজন। আসলে এটাকে আমি মনে করি, আপনার টি শার্টটা কই স্যার? আমার টি শার্টটা ব্যাগের মধ্যে রাখছি। ব্যাগের মধ্যে রাখলাম। মানুষ এটা পাঞ্জাবের উপরে কালকে পড়ছিলাম, একটা ছবি তুলছি। তো আসলে যাই হোক, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের সামনে একটু আমরা চাই যে আমাদের সার্ভিস রুমটা একটু তাড়াতাড়ি হয়ে যায় ইনশাআল্লাহ। যাক, আপনি সবসময় আধারেই থাকেন, এখন আজকে আপনার খুঁজে পাওয়া গেছে, আপনার মানে অনুভূতিটা বলুন। অনুভূতিটি আজকে খুব কঠিন এবং আনন্দ মুহূর্ত। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যারা এই প্রোগ্রামটা সুন্দরভাবে করছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। বিশেষ করে ধন্যবাদ সিফাত ভাইকে, বিশেষ করে জীবন ভাইকে। খাইতেই আছেন? আচ্ছা, আমি আচ্ছা, আপনার অনুভূতিটা বলেন আমাদের যে 3 বছরের ভিতরে। আচ্ছা, ডিএমটিসিএল এর সবথেকে কার প্রতি আপনার বেশি অভিযোগ বলেন? সবার প্রতি ভালোবাসা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ।
তাকে ভালোবাসা দিচ্ছেন? ওকে, ঠিক আছে। হালকা লাগাইতে পারেন। ভাই আপনার এই যে আপনার সাথে যে যে কাজটা করলো এটার অভিনয় মানে আপনার কেমন লাগতেছে আজকে টোটাল দিনটা? আমার খুবই ভালো লাগলো যে আমাকে ভালোবেসে জীবন ভাইয়ের মতো মানুষের হাত ছোঁয়া আমি পাইলাম। আমার সঙ্গে আছে আমাদের শ্রদ্ধেয় রহমত ভাই, উনি খুবই এটা কেন এটা রাখো, আমি সবসময় ড্রিঙ্ক খেতে ড্রিঙ্ক খেতে পছন্দ করো, তুমি এখানে কেন জাতির সামনে ড্রিঙ্কের সাথে আমার একটা ভাই আরে দিয়েন না এগুলো কোনো কথা একটু লাগাইতে পারলাম। ওকে হ্যাঁ মিয়া সেলফি পরে আগে কোন আরে সেলফি বলেন আপনার আমাদের ডিএমডিসিএল এর 3 বছরের যে পদযাত্রা এই পদযাত্রার ভিতরে আপনার মানে সব থেকে ভালো অভিজ্ঞতা কি ছিল? বলেন 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 আগে বলেন। কর্মজীবনে 3 বছরে ভালো একটা অভিজ্ঞতা বলেন। ভালো অভিজ্ঞতা এই যে আজকে একটা সুন্দর একটা অভিজ্ঞতা সবাই মিলে একসাথে আনন্দ করতেছি, একসাথে খেতে পারতেছি, এটা অনেক বড় কিছু। কারণ একসাথে আমাদের ভয় হয় না, একসাথে সবাই মিলে একটা ভয় হয়। এখন আজকে সবাই মিলে একসাথে খাচ্ছি, একসাথে সবাই মিলে আনন্দ করতেছি, এটা অনেক বড় একটা আমাদের জন্য আর কি স্মরণীয় দিন। ওকে ধন্যবাদ দাদা। আচ্ছা আপনি সারাদিন এত ফোনে কোথায় ব্যস্ত থাকেন স্যার? স্যার হ্যাঁ কোন বাসা? আমার বাসায় বাসা কোন দিকে মানে কোন বাসা? বাসা তো মানুষ অনেক থেকে শ্বশুর বাড়ি থাকে, বাপের বাড়ি থাকে, কোন বাসা? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ভাই। এই যে আপনি খাইতে আছেন কয় ভাই আমি কোনো কিছু খাই নাই, এই শেষে তোমরা বইজনে খাইয়া যাই। আচ্ছা আচ্ছা টাকা উঠবে তো? টাকা উঠবে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি বেশি খাই নাই, আচ্ছা। এবার দিয়ে আমার 3 প্লেট হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি ট্রাই করবো আরেকটা আরেকটা প্লেট খাবো। মাশাআল্লাহ। ডিএমডিসিএল এর আমাদের প্রথম ব্যাচের মধ্যে সব থেকে একটা নিরীহ পোলা আছে এটা, তো তার বক্তব্য শুনবো। সব থেকে সুশীল বক্তব্যটা বলেন। সবার উপস্থিতি তো অনেক ভালো লাগছে। আমি তাই প্রতি বাস্তবিক একটা হয়েছিল রাসেল ভাইপা কি অবস্থা? বিগত 3 বছরের অভিজ্ঞতা বলেন। বিগত 3 বছরে এত তাড়াতাড়ি দেখতে দেখতে শেষ হয়ে গেল, আসলে ভাবতে একটু অবাক লাগে কেমনি 3 বছর চলে গেল। তারপরে আমরা 3 বছর সবাই একসাথে পার করতে পারছি, সবার সাথে একটা মিল মহব্বত আছে, এটা ভালো লাগে। আজকে সবাই একসাথে যে সবার একটা আয়োজন করে সবাই একসাথে হয়েছে, এটা খুবই ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছে। ধন্যবাদ। খাইতেই আছেন ভাই, কি প্লেট ফাঁকা কেন? হ্যাঁ কি কর এখন কয়টা বলে? 10টা পর্যন্ত আপনার সময় সীমা। কত খাওয়া যায়? আচ্ছা 3 বছর অভিজ্ঞতা সব থেকে ভালো একটা সময় বলেন। ভালো সময় বলতে যেদিন মনে জয়েন করছিলাম ওই দিন একটা মানুষ খুলে ভাবছিল, আর আমরা তো কাজ করি সবসময়, কাজের মধ্যেই থাকি। তো আজকে এরপরে মানে আজকের দিনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে। ধন্যবাদ ভাই। যাই হোক থ্যাংক ইউ। আমাদের বিশিষ্ট খাটক যারা মানে আমি আসলে পার্সোনাল নাম মোটু বলে ডাকি, খুব দ্রুত মানে কিছুদিন আগে তার শুভ কাজ সম্পূর্ণ করেছে। এখন তারপরে এই যে ভাবিকা ছাড়া আপনার সময় কেমন যাচ্ছে? না একদম ভালো যাচ্ছে না। এরপরে ফ্যামিলিগতভাবে যাতে আয়োজন করা হয়, ফ্যামিলিগত বলতে মানে সকল ফ্যামিলি একসাথে ওকে ইনশাআল্লাহ আমাদের যে আয়োজক যিনি আছেন তিনি অবশ্যই ব্যাপারটা ভেবে দেখবেন। আমি যে যুবককে দেখেন, যুবকের বিয়ে হচ্ছে না। যুবক কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, সবাই দোয়া করেন সবাই যাতে যুবকের বিয়ে হয়। আপনার দশম গ্রেডের আপডেট কি? ইনশাআল্লাহ আপনাদের দোয়ার সামনে দেখা যাবে। ইনশাআল্লাহ। আমাদের 3 বছরের অভিজ্ঞতা বলেন সকালে একত্রে। আলহামদুলিল্লাহ আজকের দিনটা বিশেষ একটা দিন। আমরা দীর্ঘ 3 বছর একসাথে রয়েছি, আশা করি আগামী দিনে একসাথে থাকতে পারবো। মাঝে মাঝে এরকম প্রোগ্রাম হলে মন ভালো থাকে, বিশেষ করে শহরের জীবন এক অন্যরকম পরিবেশ। আলহামদুলিল্লাহ আমাদের ডিএমডিসিএল পরিবার আরও ভালো হবে আলহামদুলিল্লাহ। এটা ভাই ভাই খাবার শুনলো বলেন বলেন কি বলতে হবে? মানে আসলে আমাদের অভিজ্ঞতা বলেন, আমাদের 3 বছর পদযাত্রা। 3 বছর যে জীবনে কেটে গেল এটা এতদিন বুঝে নেই। আজকে যখন এই আয়োজনটা হলো তখন এসে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এখানে 3টা বছর কাটাই ফেলছি। আজকে এসে মনে হচ্ছে যে 3টা বছর পার করলাম এবং আমরা মানে
এভাবে কখনো একসাথে তো হওয়া হয়নি না। আজকে অনুভব হচ্ছে যে হ্যাঁ আমরা সবাই একটা ফ্যামিলির মধ্যে, মানে অনেকদিন পর আবার মনে হচ্ছে যে হ্যাঁ আমরা ভাই, যেমন ধরেন যখন আমরা যোগদান করতে গেলাম তখন একটা সময় ছিল, ওই সময় একটা অনুভব হচ্ছিল যে আমরা সবাই একসাথে হচ্ছি, তারপরে সবাই ব্যস্ততার মধ্যে ছিল। আজকে ফাইনালি আবার মনে হচ্ছে যে হ্যাঁ একটা সময় আমরা ভাইয়েরা গ্যাদার হয়েছি, আলাদা একটা ফিলিংস কাজ করতেছে এবং মনে হচ্ছে যে হ্যাঁ আমরা ধন্যবাদ ভাই। জীবনে একটা সময়। দাদা, আমাদের গেস্ট, আমাদের জিল্লু দাদার গেস্ট, তো গেস্টের কাছে অনুভূতি হচ্ছে আমাদের আসলে আয়োজনটা কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ধন্যবাদ ভাই। একটা জিনিস অলওয়েজ একটা জিনিস, অবিবাহিত জিনিস পাইকে যাচ্ছে। এখন পাকার আপডেট কি আমরা সকলে জানতে চাই। পাখার এক বেড খুব কাছাকাছি এবং সামনে পুরো পেকে যাবে। আরও পেকে যাবে, তারপর তো দাদু আমরা বীজ হয়ে যাবো। এই বীজ দিয়ে আমরা কি করবো? পরবর্তী বিছানা লাগায় পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আগাছা ঠিকঠাক করে আবার বেসন তৈরি করবো। ধন্যবাদ ভাই। আজকে আজকে সবাই একত্রিত হওয়ার পর অনুভূতিটা বলেন। অনুভূতি অবশ্যই ভালো এবং আমরা বারবার চাই প্রতি বছর যেন এরকম অনুষ্ঠান একটা করে হয় এবং পুরো ফ্যামিলি সবাই যেন হয়, আয়োজন করবেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনার মুখটা খুব সুন্দর লাগতেছে। এই মারছে তাই না? আমাদের কেউ মারে না। ঠিক আছে। সবগুলো শেষের পর দিকে আপনি যে অনলাইন মোবাইলে ব্যস্ত ছিলেন, কার সাথে ছিলেন? না, আসলে আমি মোবাইলে ব্যস্ত ছিলাম না, যতটুকু সময় ছিলাম অফিসের কাজেই ছিলাম ব্যস্ত। যাই হোক, আপনাদের এই আয়োজন করাতে অনেক খুশি, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে তাই না? অনেক ভালো লাগছে, প্লাস চিন্তা করতেছে আপনারা প্রতি বছর একটা এরকম আয়োজন মানে করলে খুব ভালো লাগে। এর পরবর্তীতে আমাদের ফ্যামিলি নিয়ে সকল ফ্যামিলি নিয়ে কিভাবে চিন্তা করতেছেন? এটা একটা ভালো উদ্যোগ ছিল আপনাদের ফ্যামিলি ইনভাইট করা, তো আসলে যেহেতু এবার হলো না, তো আগামী বছর যাতে আমরা ভালোভাবে ফ্যামিলি নিয়ে করতে পারি, এই জন্য আপনারা একটা ভালো আয়োজন করেন, ইনশাল্লাহ ভালো হবে। ধন্যবাদ ভাই। ভালো করে দাঁড়ান ভাই। দাঁড়ান। বেটা, বেটা, খাওয়া নিয়ে এত ব্যস্ত কিসের? আগে ভাই ব্যাগের, আচ্ছা ভাই ব্যাগের অভিজ্ঞতা কি 3 বছরে? 3 বছর অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ, সামনে কিন্তু আরো ভালো যায়। হাসি তো না যেন আগ্রার তাজমহল। শর্টকাট অভিজ্ঞতা। খাইতেছেন? খাইতেছেন কি ভাই? এটা কি খান ভাই? কি খান ভাই? ওটা কি? ওটা কিসের কি? কিসের জিনিস? এটা জিনিস কিসের জিনিস বলতে পারবো না। হ্যাঁ, আমাদের সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক, সরি, হ্যাঁ আপনার অনুভূতি বলেন। হাসি তো না যেন আগ্রা তাজমহল। হ্যাঁ বলেন। অনুভূতি তো এটা ভাষায় প্রকাশ করার মতো না, এটা সময় একটা দিন। আজকে আমরা সবাই একসাথে একত্র হয়েছি। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমরা যেন মাঝে মাঝে সবাই একত্র হতে পারি এবং এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা সবাই মিলে করতে পারি। সবার জন্য শুভকামনা রইল। ওকে, ধন্যবাদ। কি এই যে খোলাখুলি চলতেছে কেন? খুলছেন কেন? খুলছেন কেন? হ্যাঁ, কি কি চলতেছে এখানে? এখানে কি চলতেছে? হ্যাঁ,
যে একা পথে সঙ্গী হলে দর্শিতাতে বারবার লাগলে তোমায় আরো লাগে ভালো লাগলে তোমায় আরো লাগে ভালো